হুলি তো সবাই খেলে, কিন্তু ডি গ্রুপের হুলি ভাই মজা না হলে চলে নাকি? আজকের হুলিটা একদম অন্যরকম, কারণ আজ 100 বছরের ভালোবাসা পূর্ণতা পেল। রং খেলা, মজা, পাগলামো সবই চলছিল দারুণ ভাবে, কিন্তু রং খেলতে খেলতে হঠাৎ এমন একটা ঘটনা ঘটলো যেটা আমরা কেউ কল্পনা করিনি। হুলির আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হলো একটা রক্তাক্ত ঘটনায়। কি হয়েছিল চলো তাহলে শুরু থেকে শুরু করি। আমাদের এখানে একটা পুরনো প্রচলনও আছে, বাড়ির বড়রা দারুণ করে ভাং বানিয়েছে আর বলে হুলির দিনে নাকি একটু ভাং না হলে মজাটাই ঠিক জমে না। এখনকার জেনারেশনের যুগেও এই মজাটা কিন্তু সবাই বেশি উপভোগ করে। এখন যাচ্ছি আমরা সৌমদীপের বাড়ির সামনে। আমরা চলে এলাম বন্ধুর বাড়ির সামনে। আমরা চলে এসেছি, এখানে আমাদের সেটআপ করা চলছে। সেটআপটা শুরু করা হচ্ছে। করে কি যে করতেছে বক্সম্যান, ভেবেছিলাম এখানকার লোকেদের রং লাগাবো, কিন্তু এখানে এসে যা হলো, লোকেদের রং লাগানো তো দূরের কথা, নিজেদের মধ্যেই শুরু হয়ে গেল রং লাগানো আর মজা করা। কিছুক্ষণ মজা আর ক্যাসেট করার পর আমরা আবার রওনা দিলাম আমাদের এক বান্ধবীর বাড়িতে। সেখানে গিয়ে আবার রং, হাসি আর দারুণ মজা, আর নিজেদের মধ্যেই শুরু হয়ে গেল আর এক রাউন্ড ক্যাসেট। আরে এই হইতে হবে, এইভাবে। আমি অন্যদিকে তাকাই আছি। এখান থেকে বেরোতেই হঠাৎ দেখা হয়ে গেল আর এক বান্ধবীর সাথে। আমাদের রং ভরা অবস্থায় দেখে সে তো দূর থেকেই বুঝে গেল কি হতে চলেছে। কিন্তু ভাই, হুলির দিনে আমাদের হাত থেকে কি এত সহজে ছাড়া পাওয়া যায়? ফোনে কিন্তু কেউ নেই, দেখাচ্ছে ওরকম নাটক করছে তাই। তারপর আমরা চলে আসি আমাদের বন্ধু প্রতীকের বাড়িতে, কিন্তু সে জানতোই না আমরা প্রতীকের জন্য একটা দারুণ সারপ্রাইজ অপেক্ষা করে রেখেছি। এখানে এসে কিন্তু রং লাগানোটাই থামেনি ব্যাপারটা, মাটি থেকে তুলে নেওয়া হলো ছাই। আমার বন্ধুর মুখে রং নাই, আসো ছুটা দে, চিরা দে, চিরা দে, খালি ধর না চিটা। আরে ছাই দিয়ে অ্যাটাক করছে। সৌমদীপ রয় তার অস্ত্র নিয়ে নিয়েছে রং থেকে বাঁচার জন্য। ওই পারেই প্রতীক লুকিয়ে আছে, গিয়ে অ্যাটাক করার জন্য নতুন জিনিস বানিয়েছে, আবার ইনভেনশনের দিকে চলে এসেছে। এই ছাইগুলো দিয়ে দিয়েছিল অ্যাটাক। আমাদের এইটুকুনেতে আর জমে নাকি? একটা প্ল্যান করা হয়েছে, শর্টকাটে আগে বলে দিই, তারপরে দেখাবো। এই যে জলটা আছে এটাই প্রতীকের গায়ে দেওয়া হবে, মানে প্রতীককে এখানে শোয়ানো হবে। সবাই মোটামুটি টিম রেডি করে নিয়েছে, খুব ভালো লাগছে। আর হ্যাপি হোলি বন্ধু, হ্যাপি হোলি, হ্যাপি হোলি বন্ধু, হ্যাপি হোলি, হ্যাপি হোলি বন্ধু, হ্যাপি হোলি। এনে সবাই এখানে দাঁড়া, এই জায়গাটা লাইটটা ভালো আসছে। আর কই রে ওই আয়টা বললো। এরপর যা হলো সেটা একদম অন্য লেভেলের হুলি। 3 2 প্রতীকের পাড়ায় এসেছি, প্রতীককে আজকে রং মাখাতে। হ্যাঁ 3 2 1 স্টার্ট। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ আপনারা দেখতে থাকুন। হ্যাঁ পাটা ধরে রং মাখাবো, ধর 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 পাটা। হ্যাঁ এই পানি ধর পাটা। আরে রং ধরে ভাই। বিজু ছাড়া পড়ে গেছে, তার জন্য গাড়িটা তাড়াতাড়ি ঠেলে সামনে নিয়ে যাচ্ছি। প্রতীকে ইতিমধ্যেই জল টল ভিজে, কাদার মধ্যে ভিজে একাকার দাঁড়িয়ে গেছে, কোন দিক যাবে ভাবছে। পাড়ার ছেলে পেলে ওকে চাটছে, বলছে দূর থেকে ছেলে পেলে এসে তোকে রং মাখিয়ে চলে যাচ্ছে, কাদা ফেলে দিয়ে চলে যাচ্ছে। ছেলেটা এখন ভাবছে কোথায় যাবে। একটা এখন জন্ডিস হয়ে গেছে। পাড়ার লোকজন ডেকে নিয়ে এসছে মনে হচ্ছে। অনেকের কাছে হয়তো রং খেলা মানে শুধু একটু পাগলামো। বছরে এই একটা দিন আমরা সবাই আবার শিশুর মতো হয়ে যাই, কারণ সত্যি বলতে রং নয়, এই দিনটা আমাদের মনকেই রঙিন করে দেয়।